টমেটো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি যা বিশ্বে প্রায় সর্বত্র চাষ হয়ে থাকে। ভিটামিন এ এবং ভিটামিন সি গুণে ভরা এই ফসল শীতকালে সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয়। টমেটোর মধ্যে উপস্থিত বেটা ক্যারোটিন ভিটামিন চোখের দৃষ্টি উন্নত করে। এছাড়াও টমেটোয় উপস্থিত শর্করা, খনিজ এবং অন্যান্য দরকারি পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্য ভালো রাখতে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। অত্যন্ত পুষ্টিকর এই সবজির কাঁচা ও পাকা নানা রকম রান্নায় খাওয়া ছাড়াও সারা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাযুক্ত বেলে বা দোআঁশ মাটি টমেটো চাষের পক্ষে উপযুক্ত। টমেটো মূলত উষ্ণ মরশুমের ফসল হলেও নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও সারা বছর চাষ করা যেতে পারে। টমেটো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত হাইব্রিড জাত হল পুসা রুবি, পুসা আর্লি ডোয়ার্ফ, বেস্ট অফ অল, পুসা গৌরব, পাঞ্জাব কেশরী, পাঞ্জাব চৌহারা, পুসা রুবি, রজনী, রশ্মি, সাদাবাহ, নবীন, ফায়ারগ্লো ইত্যাদি। আবহাওয়া অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রধানত তিনটি সময় টমেটো চাষ করা হয়, যথা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি। বর্ষাকালে বীজ বুনতে হলে উঁচু পলিথিনের ছাউনি করে বীজ বুনতে হবে। আলো বাতাসযুক্ত অপেক্ষাকৃত উঁচু জমি চারা তৈরির উপযুক্ত। বীজ বোনার আগে 2 থেকে 3 গ্রাম ক্যাপটান প্রতি লিটার জলে গুলে বীজতলাকে ভিজিয়ে 7 দিন পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। অনুরূপভাবে প্রতি কেজি বীজ 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম দিয়ে শোধন করে নিতে হবে। 1 বিঘা জমির জন্য 55 থেকে 65 গ্রাম উন্নত জাতের এবং 20 থেকে 25 গ্রাম হাইব্রিড জাতের বীজ প্রয়োজন। বীজ বোনার পর শুকনো গুঁড়ো গোবর দিয়ে ঢেকে দিতে হবে এবং শুকনো খড় পাতলা করে চাপা দিয়ে দিতে হবে। এই টমেটো বীজটা আমি ওটা যখন বীজটা ফেলি, ওই বীজটাকে আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে শোধন করি আর কি, দিয়ে 24 ঘন্টা ওকে ভেজানো হয়। 24 ঘন্টা ভেজানোর পর ওটাকে আমি বীজতলাতে ফেলি। বীজতলায় ফেলার পর ওটা 21 দিন থেকে 22 দিনের চারা তৈরি হয়। চারা তৈরি হলে ওটাকে ট্রান্সফার করি আমি এই মাঠে এটাকে আমি লাগাই 21 দিনের পর আর কি। মাঠে যখন লাগাই, এই মাঠে আমি ট্রাইকোডার্মা ভিরিডি প্লাস গোবর সার বা পিড়ি এইগুলো দিয়ে এই মাটিটা তৈরি করি। মাটিটা তৈরি করার পর এই চারাটা আমি এটা বসানোর পর একে কোপ দেওয়া হয়। কোপ দেওয়ার পর আমরা যেন প্লাউ দিই মাটিতে বিভিন্ন রকম সার দিয়ে আবার এইটাকে মার্চিং করে এই যে দড়ি দেওয়া হচ্ছে, এই দড়ি দিয়ে ওগুলোকে আমরা গাছগুলোকে বাঁধা হয় আর কি। এটা 21 থেকে 22 দিনের পর একটা চাপান দেওয়া হয় এই গাছে। চাপান দিতে হলে এই টমেটোগুলো 21 থেকে 45 দিনের পর এই টমেটো ফুল চলে আসে। এই ফুল থেকে ফলে পরিণত হতে প্রায় 45 দিন থেকে 46 দিনে ফল চলে আসে। হ্যাঁ, ফলে তখন এই 1 মাস থেকে 2 মাসের মধ্যে, মানে 60-70 দিনের মধ্যে ফলটা পাকা শুরু হয়ে যায়। 70 থেকে 80 দিনের মধ্যে ফলটা পাকা শুরু হয়ে যায়। এটা আমরা ঘোল, মানে যেটা দুধ করার পর, গরম করার পর ওটা ঘোল মোয়া হয়, মানে ওটা মাখন তুলে নেওয়া হয়। তারপরে যেটা অবশিষ্ট থেকে যায় সেই ঘোল এবং পিড়ি, যেটা সরিষার খোল, এটা একসঙ্গে মিক্সড করা আছে, যেটা গাছে দিলে গাছের অনুখাদ্য প্লাস খাদ্য হিসেবে যেটা ব্যবহার হয়। গৌণ প্রগৌণ খাদ্য এটাকে পরিপূরক করে থাকে আর কি, যার দরুন আমরা এটা জৈব হিসাবে গাছের মাল্টি ভিটামিন হিসাবে এটা ব্যবহার করছি আমরা। চারা লাগানোর দূরত্ব নির্ভর করে জাত, মাটির প্রকৃতি এবং লাগানোর সময়ের উপর। বেঁটে জাতের ক্ষেত্রে দূরত্ব হবে 60 বাই 45 সেন্টিমিটার বা 60 বাই 60 সেন্টিমিটার এবং লম্বা ও হাইব্রিড জাতের জন্য দূরত্ব হবে 90 বাই 60 সেন্টিমিটার বা 90 বাই 75 সেন্টিমিটার। চারা সাধারণত বিকেলের দিকে রোপণ করা হয়। পশ্চিমবঙ্গে টমেটো চাষের জন্য প্রতি একরে 5 থেকে 6 টন কম্পোস্ট বা গোবর সার ছাড়াও 40 কেজি নাইট্রোজেন, 20 থেকে 25 কেজি ফসফরাস এবং 20 থেকে 25 কেজি পটাশ দেশি জাতের জন্য সুপারিশ করা হয়।
এবং হাইব্রিড জাতের জন্য প্রতি একরে 70 থেকে 72 কেজি নাইট্রোজেন, 36 কেজি ফসফরাস এবং 36 কেজি পটাশ সুপারিশ করা হয়। উন্নত জাতের ফলন বিঘা প্রতি 25 থেকে 35 কুইন্টাল এবং হাইব্রিড জাতের ফলন বিঘা প্রতি 75 থেকে 100 কুইন্টাল।